আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব ছিটা রুটির রেসিপি কিভাবে বানাতে হয়। আমাদের এই পদ্ধতিতে বানালে আপনাদের ছিটা রুটি অনেক সফট হবে। ছিটা রুটির সাথে খাওয়ার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে মেখে বেশি করে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব। আচ্ছা, এই ক্ষেত্রে মাংসটাকে একটু ভালো করে মাখবেন যেন মাংসের আনাচে কানাচে মশলাটা একদম ঢুকে যায়। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে অন্যদিকে আপনারা ব্লেন্ডার যোগে আতপ চাল নিয়ে নেবেন, পেঁয়াজ কুচি নিয়ে নেবেন আর আদা কুচি নিয়ে নেবেন। আর আপনারা এখনই লবণ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ব্লেন্ড করে নেবেন। অন্যদিকে ম্যারিনেট করা মাংসটাকে তেল গরম করে আপনারা নিজেদের মন মতো রান্না করে দিবেন। বাট একটা বিষয় খেয়াল রাখবেন, ছিটা রুটির সাথে কষা মাংস বা একটু ভুনা টাইপের মাংসই বেশি মজা লাগে। এখন ব্লেন্ড করে রাখা আতপ চালের পেস্টটার মধ্যে একটা ডিম ভেঙে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডিমের দানাদার ভাব বা ডিমের কোনো অংশ দেখা না যায়। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আপনার কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। তারপর তেল দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দিবেন। এখানে আপনারা কলা পাতাও ইউজ করতে পারেন। তারপর ভালো করে ছিটিয়ে ছিটিয়ে আপনারা চারিদিকে ঘুরিয়ে দিবেন। যখন ছিটানো শেষ হয়ে যাবে তখন কড়াইটাকে একটু বাঁকা করে এইভাবে করে আপনারা পুরো জায়গাটা স্পিন করে ছড়িয়ে দিতে পারবেন। তারপর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। একদমই অল্প কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবেন যেন পিঠার কাইটা সিদ্ধ হয়ে যায়। তারপর পিঠাটাকে আপনার মন মতো ভাঁজ করে তুলে নেবেন। দেখবেন এভাবে পিঠা বানালে পিঠা এত সফট হয়, অন্য কোনো পদ্ধতিতে বানালে এরকম সফট হয় কিনা আমি জানি না। আমি আবার দেখিয়ে দিয়েছি যে পিঠার কাইটা আমরা কিভাবে দিয়েছি বা পিঠাটা কিভাবে তৈরি করেছি। এভাবে প্রথমে ছিটিয়ে দিয়ে তারপর কড়াইটাকে ঘুরিয়ে এক্সট্রা যে আটার গোলাটা আছে সেটাকে পুরাটা জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তারপর যখন হয়ে আসবে তখন এই নিজেদের পছন্দ মতো আপনারা এটা তুলে দিতে পারেন। আমরা একটু ভাঙা দিয়ে তুলে দিচ্ছি মাঝখানে। মাংসের সাথে এই যে আমাদের ছিটা রুটি সার্ভ করা হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। ছিটা রুটি মাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খেতে বেশি মজা হলেও আজকের আমাদের মাংস রান্নাটা এতটাই মজা হয়েছে যে কেউ হাঁসের মাংসের কথা চিন্তাও করবে না। আর আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি খাওয়ার পরে বুঝতে পারছি যে আজকের রান্নাটা খুবই মজা হয়েছে।